সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম 2022 দিয়েছো, তোমাদের প্রত্যেকের রেজাল্ট বেরিয়ে গেছে। আশা করি তোমরা প্রত্যেকে ইতিমধ্যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করে নিয়েছো। যারা এখনও তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আরেকবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করে রাখবে। অ্যাডমিশনের সময় কিন্তু র্যাঙ্ক কার্ড ছাড়া কিন্তু অ্যাডমিশন প্রসেস তোমার কমপ্লিট হবে না। অবশ্যই কিন্তু র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করে রাখবে। ঠিক আছে, এই ভিডিওতে তোমাদের কত র্যাঙ্ক পেলে তোমরা সরকারি একটা নার্সিং কলেজে চান্স পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আর তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকের জিএমআর র্যাঙ্ক কত এসছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে তোমাদের জিএমআর র্যাঙ্ক জানাবে। জিএমআর কোনো রকম ক্যাটাগরি র্যাঙ্ক জানাবে না, শুধু জিএমআর র্যাঙ্ক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রেসপন্স করার। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, র্যাঙ্ক অনেকটা দূরে পড়ে গেছে, একদম তোমরা ভেঙে পড়ো না, কারণ তোমাদের কিন্তু হারানোর এখানে কিচ্ছু নেই। তোমরা প্রত্যেকে জানো তোমরা কিন্তু অন্য স্টুডেন্টের তুলনায় তোমরা যারা প্রিপারেশান নিয়েছো তোমাদের প্রত্যেকে কিন্তু অনেকটা প্লাস পয়েন্টে তোমরা রয়েছো। আর একটু যদি ভালো মতো যদি তোমাদের প্রিপারেশানটা যদি ধরে রাখতে পারো সেই গতিতে, নেক্সট ইয়ার কিন্তু অবশ্যই কিন্তু তুমি একটা সরকারি নার্সিং কলেজে কিন্তু অবশ্যই চান্স পাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ তোমাদের কিন্তু প্রিপারেশান কিন্তু ভালোই রয়েছে। শুধু সেই প্রসেসটাকে কন্টিনিউ করো, ভালোভাবে পড়ো, অবশ্যই কিন্তু পরের বার কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। তো দেখো, তো তোমাদের যে কত র্যাঙ্ক পেলে তোমরা চান্স পেতে পারো সেটা বিষয়ে বলার আগে আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই। পরের বছরে তোমরা যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দিবে, তোমাদের জন্য আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আজ থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যেটার ক্লাস শুরু হবে আগস্ট মাসে। তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা যারা ইচ্ছুক অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে সেই প্রস্তুতি ব্যাচের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে পারো। কোর্স ফি একটা অফার চলছে 31 তারিখ পর্যন্ত, শুধুমাত্র 1500 টাকা মান্থলি। তোমাদের কিন্তু কোর্স ফি শুধুমাত্র 250 টাকায় করেই পড়ছে। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট কিন্তু আমরা পড়াবো, আমাদের প্রতিটা অভিজ্ঞ টিচার রয়েছে। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই তোমরা অ্যাপ ডাউনলোড করে সেখানে তোমরা দেখে নিতে পারো। ইতিমধ্যে তোমাদের জন্য আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কীভাবে তোমরা অ্যাডমিশন হবে সেই প্রসেসের ভিডিও তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে সব প্রথমে। তো তোমরা এই যে মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ 7557023554, এই নাম্বারে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, অ্যাডমিশনের ব্যাপারে তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। প্রতিটি বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক রয়েছে, আমাদের নিজস্ব অ্যাপে কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, যারা অঙ্কে দুর্বল, বিশেষভাবে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য কিন্তু আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আমাদের অনলাইন মক টেস্ট রয়েছে, মক টেস্টের কিন্তু ব্যবস্থা রয়েছে, পিডিএফ নোট প্রোভাইড করে দেওয়া হবে। মেন পরীক্ষার আগে কিন্তু তোমাদের আমরা রিভিশন দিয়ে দেবো, যাতে পরীক্ষা তোমাদের ভালো হয়। ঠিক আছে, তোমাদের যাদের পরীক্ষা এবছর খারাপ হয়েছে অবশ্যই তোমরা শুধু লেগে থাকো, অবশ্যই কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু ভালোভাবে কিন্তু তোমরা একটা ভালো কলেজে চান্স পেয়ে যাবে। তো এবার মেইন যে টপিক সেটাতে আমি চলে যাচ্ছি। কত পেলে তোমরা চান্স পাবে তার আগে আরেকটা বিষয় মনে পড়ে গেলো, সেটা বলে দিই। তোমাদের যে কাউন্সেলিং সেটা নোটিফিকেশান 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবে। ঠিক আছে, হাইলি 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের একটা নতুন নোটিফিকেশান দিয়ে দেবে। আজকে হচ্ছে তোমার বুধবার, বৃহস্পতি, শুক্রবারের মধ্যে কিন্তু তোমাদের একটা নতুন রেজিস্ট্রেশনের জন্য নোটিফিকেশান দিয়ে দেবে। কীভাবে তোমরা কাউন্সেলিং করবে, কীভাবে সিট সেগুলো বুক করবে, চুজ করবে, সমস্ত কিছু প্রসেস কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিও করে, যাতে তোমাদের অনেকটাই হেল্প হয়। যখন তোমরা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। সেখানে যে তুমি কলেজগুলো দেবে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে তুমি কলেজে চান্স পাবে কি না। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো সমস্ত সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য। তো দেখো, তোমরা জানো প্রথমে আমি এএনএমটা বলছি। এএনএমে টোটাল তোমাদের সিট ছিল 850টা। বিষয়টা ভালোভাবে বুঝবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা পরীক্ষা দিয়েছিল এবছর। 850টা তোমাদের সিট রয়েছে এএনএম। এএনএম শুধুমাত্র মেয়েরাই তোমরা করতে পারো, তাই তো। তো দেখো এর মধ্যে জেনারেল কত হলে তোমরা, তার মধ্যে আরেকবার বলে দিচ্ছি এখানে জেনারেলের জন্য কতগুলো সিট ছিল। জেনারেলের জন্য সিট ছিল 331টা। ঠিক আছে, এটা ছিল জেনারেলের জন্য। ওবিসি এর জন্য ছিল 81, ওবিসি এর জন্য ছিল 81টি, ওবিসি বির জন্য ছিল 60টি সিট, এসসির জন্য ছিল 177টি সিট, এসটির জন্য ছিল 51টি সিট এবং ইডাব্লিউএসের জন্য ছিল তোমাদের 83 সিট। তো এই হিসেবে যদি ধরি
পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা কত হলে চান্স পেতে পারো। তো দেখো, তোমাদের যাদের জিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, বিষয়টি মাথায় রাখবে বারবার, জিএমআর র্যাঙ্ক বলছি। জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে হবে এবং সেটার উপরে ভিত্তি করে কিন্তু তুমি চান্স পাবে, ঠিক আছে। জিএমআর র্যাঙ্ক যাদের, তোমাদের জেনারেল ক্যাটাগরি তোমরা যারা রয়েছো, তোমাদের যদি 5,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, জিএমআর র্যাঙ্ক জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে স্পোর্ট কাউন্সিলিং পর্যন্ত। একদম লাস্ট রাউন্ড যে কাউন্সিলিং হয়, স্পোর্ট রাউন্ড কাউন্সিলিং, সেই পর্যন্ত যদি তুমি এগো তাহলে কিন্তু তুমি একটা কলেজে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি দুটো একসাথেই বলছি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি 6,000-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট, এএনএম তো গভর্নমেন্টই হয়, শুধুমাত্র 6,000-এর মধ্যে হলে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। এসসি হলে 7,500, ঠিক আছে, 7,500। কারণ এর মধ্যে দেখো, এর মধ্যে কিন্তু মেল ক্যান্ডিডেট প্রচুর রয়েছে। এছাড়া যারা জিএনএম, শুধুমাত্র যারা জিএনএমের জন্য এলিজিবল তারা রয়েছে, তাই কিন্তু র্যাঙ্ক মোটামুটি 7,500 পর্যন্ত এসসি ক্যাটাগরি হলে কিন্তু তোমরা চান্স পেতে পারো। যারা এসটি ক্যাটাগরি, এসটি হলে কিন্তু 12,000 অবধি কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। 12,000 জিএমআর র্যাঙ্ক হলে এএনএমে তুমি চান্স পেয়ে যেতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 6,000-এর মধ্যে তোমাদের যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো। এগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে এএনএমের জন্য। এবার তোমাদের আমি জিএনএমের ব্যাপারটা বলছি। জিএনএমে তোমাদের মোট সিট কত ছিল? জিএনএমে তোমাদের মোট সিট ছিল 2742টি। 2742টি তোমাদের সিট ছিল জিএনএমের জন্য, তাই তো। এবার এই জিএনএমে কত হলে তোমরা চান্স পেতে পারো? দেখাও, জিএনএমে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল উভয়ই রয়েছে। তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য টোটাল এখানে সিট রয়েছে 105টা আই থিঙ্ক। তো দুটো কলেজেই পড়ানো হয় সম্ভবত। তো আমি কিন্তু এখানে প্রাইভেট কলেজের কথা বলছি না, প্রাইভেট কলেজে যত দূরেই র্যাঙ্ক হোক না কেন তুমি কিন্তু একটা প্রাইভেট কলেজে কিন্তু চান্স পেয়ে যেতেই পারো, ঠিক আছে। তুমি যদি কলেজে গিয়ে সিট বুকিংও করো এখন, তাও কিন্তু তুমি চান্স পেয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু ভাবার কোনো কারণ নেই। তোমরা যারা একদম প্রাইভেট পড়তে ইচ্ছুক তোমরা কিন্তু চাইলে কলেজের সাথে যোগাযোগ করে কিন্তু সিট বুক করে রাখতে পারো। যত দূরেই র্যাঙ্ক হোক না কেন তোমরা চাইলে প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। প্রাইভেটে একটাই সমস্যা, সেটা হচ্ছে কোর্স ফি বেশি লাগে এবং হোস্টেল ফি বেশি, সেটা একটু প্রবলেম। গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ফিস নেই, শুধুমাত্র 144 টাকা, আই থিঙ্ক লাস্ট ইয়ারে 144 টাকা ছিল অ্যাডমিশন ফি। গভর্নমেন্টে কিন্তু এটাই সুবিধা, এক্সট্রা কিন্তু কোনো রকম সেরকম আর কোনো ফিস নেই। হোস্টেল বাবদ কিছু এক্সট্রা ফি দিতে হয়, এটাই। তো দেখো, প্রথমে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, মেল কত হলে তোমরা জিএনএম সরকারি কলেজে চান্স পেতে পারো। তোমাদের যদি 1,500 থেকে 2,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। জিএমআর র্যাঙ্কের কথা বলছি, জিএমআর র্যাঙ্ক, নট ক্যাটাগরি র্যাঙ্ক, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, ফিমেল তোমাদের মোট সিট সংখ্যা সেটা হচ্ছে 2,637টি তোমাদের সিট ছিল, 2,637টি সিট ছিল। এসসি, প্রথমে জেনারেলটাই বলছি, পারলে তোমরা এগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে, এটা কিন্তু একটা, তোমাদের আমি একটা প্রো টিপস দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিট ম্যাট্রিক্স পেয়ে যাবে, কারণ যখন কাউন্সেলিং করবে, চয়েস ফিলিং করবে, সেই সময় কিন্তু এটা খুবই কাজে লাগবে। এগুলো একটু ভালোভাবে রিসার্চ করে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে তোমাদের রিসার্চ করে বসাতে হবে। পরবর্তীতে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে কী করবে না করবে, কীভাবে চয়েস ফিলিং করলে চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। দেখো, জেনারেল ক্যাটাগরি মোটামুটি তোমার যদি জিমার র্যাঙ্ক 5,500-এর মধ্যে থাকে, তুমি একটা সরকারি কলেজ পেয়ে যেতে পারো। আপ টু স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং, যেই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, যেই প্রসেস কমপ্লিট হতে কিন্তু 3 মাসও লেগে যেতে পারে, ঠিক আছে। এটা যেমন চলছে তোমাদের, এই বিষয়টি মাথায় রাখবে। তোমাদের যাদের এবছর রেজাল্ট খারাপ হয়েছে, এই বিষয়টি হয়তো অনেকেই, যারা তোমরা ইউটিউবে ভিডিও দেখো যাদের, কেউ হয়তো বলবে না। এই বিষয়টি আমি তোমাদের
সাবধানতা সতর্ক করে দিচ্ছি এই বিষয়টা, ঠিক আছে? তোমাদের যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তোমরা কি করবে, তোমাদের যে প্রিপারেশান রয়েছে সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ রাখবে। কারণ তোমরা জানো এই যে স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং সেটা হতে হতে কিন্তু শেষ হতে মোটামুটি 3 মাস তো আরামসে লেগেই যায়। তোমরা লাস্ট ইয়ারে যদি দেখে থাকো মোটামুটি কিন্তু 4 মাস অবধি কিন্তু গেছিলো। তাই অবশ্যই তোমাদের প্রিপারেশান সেটা কন্টিনিউ রাখবে। পরে যদি কোনো কারণে, এটা কিন্তু অনেকটা লাকের উপরেও ডিপেন্ড করে, যদি না হয় স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি পড়াশোনা এর মধ্যে যদি না করো সেক্ষেত্রে কিন্তু তুমি পরের বছরের জন্য কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে পড়ছো। তাই এই বিষয়টি অবশ্যই তোমরা মাথায় রাখবে, তোমাদের যে প্রিপারেশান সেটা কন্টিনিউ রাখবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের যে গোল সেটা তোমরা অ্যাচিভ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের পড়া থামাবে না, ঠিক আছে? লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তোমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু কন্টিনিউ চলবে, এটা আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। ওকে, তোমাদের কি বললাম, জেনারেল ক্যাটাগরি বললাম 5500 পর্যন্ত। এবার তোমাদের আমি যারা এসসি ক্যাটাগরি রয়েছে, এসসি মোটামুটি 7000 অবধি, কত 7000 অবধি যাদের র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ চান্স পেয়ে যেতে পারো আপ টু স্পোর্ট রাউন্ড কাউন্সিলিং, যেটা কিন্তু মোটামুটি তোমার যেটা বললাম 3-4 মাস লেগে যেতে পারে এই প্রসেস কমপ্লিট হতে। তারপরে তোমাদের ওবিসি কত হলে তোমরা চান্স পেয়ে যেতে পারো, ওবিসি মোটামুটি 5500 থেকে 5800, ঠিক আছে? 5500 থেকে 5800-র মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তোমাদের চান্স রয়েছে ওবিসি এ এবং ওবিসি বি একসাথে বলছি। তারপরে তোমরা যারা এসসি তো বলে দিলাম, আই থিঙ্ক এসসি হচ্ছে 7000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, এসসি 7000। এরপরে এসটি ক্যাটাগরি তোমরা যারা রয়েছো, তোমাদের 15000-এর মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে? 15000-এর মধ্যে 133টার মতো সিট রয়েছে, 15 আপ টু, ঠিক আছে, 15000 পর্যন্ত তোমরা দেখতে পারো। এছাড়া ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে, ইডাব্লিউএস যেটা আমি রিসার্চ করে দেখলাম, ইডাব্লিউএস 6000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যেতে পারো। তো যেই র্যাঙ্কটা বললাম এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা মোটামুটি একটু সেফ স্কোরের মধ্যে তোমরা রয়েছো। যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তারা একদমই কিন্তু ভেঙে পড়ো না, ঠিক আছে? কারণ অনেকটা লাকও ডিপেন্ড করে এর উপর, কোন ক্যান্ডিডেট কীরকম পরীক্ষা দিয়েছে সেটা তো তুমি জানো না। কারণ ইউটিউবে অনেক ভিডিও তোমরা দেখেছো কাট অফ নিয়ে, অনেকে অনেক রকম বলেছে, তাই তো? কাট অফ কিন্তু কারোটাই কিন্তু মিলে না, সেজন্য আমি সেরকম কোনো রকম কাট অফের ভিডিও করে দিইনি। জাস্ট একটা তোমার আমি সেভ স্কোর বলেছি, সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো 60% নাম্বার তো তোমাদের এমনি পেতেই হয়, তাই না? লাস্ট ইয়ারে তোমাদের 65-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, সেখানে যারা জেনারেল ক্যাটাগরি ছিল 60% নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়েছে। লাস্ট ইয়ারে যেমন ইডাব্লিউএস ক্যাটাগরি অনেক যাদের দূরে র্যাঙ্ক ছিল তারাও কিন্তু চান্স পেয়ে গেছে, কারণ সেই সময় লাস্ট ইয়ারে যেহেতু প্রথমবার হয়েছিল পরীক্ষা এরকম, তাই কিন্তু প্রচুর ক্যান্ডিডেটসের কাছে কিন্তু এরকম কোনো ইডাব্লিউএসের বিষয়ে কিন্তু সঠিক ইনফরমেশন ছিল না। আমি কিন্তু বারবার সেই বিষয়টা তোমাদের তুলে ধরেছি যে ইডাব্লিউএস হিসাবে তোমরা অ্যাপ্লাই করো, অনেকে তোমরা সেই বিষয়টি ফলো করে কিন্তু লাস্ট ইয়ারে তোমরা চান্স পেয়ে গেছো। তো দেখো, আবার বলছি, তোমাদের যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে একদম ভেঙে পড়ো না, ঠিক আছে? তোমাদের প্রিপারেশান যেটা রয়েছে সেটা একদম কন্টিনিউ করো। অবশ্যই কিন্তু নেক্সট ইয়ারে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার যদি প্রিপারেশান যদি তোমরা কন্টিনিউ রাখো 100%, অবশ্যই কিন্তু তুমি একটা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, অবশ্যই কিন্তু একটা সরকারি কলেজে তুমি চান্স পেয়ে যাবে। এবার দেখো তোমাদের এই বছর তোমাদের কোন বিষয়টায় তোমাদের খামতি রয়ে গেছে। তুমি কি অঙ্কে দুর্বল ছিলে সেজন্যই স্কোর একটু দূরে হয়ে গেছে, ইংলিশে খারাপ ছিলে, নাকি জিকে, নাকি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যে বিষয়টাতে তুমি খারাপ ছিলে, যেই সাবজেক্টটাতে তোমার একটু উইক পয়েন্ট রয়েছে সেই বিষয়টাকে তুমি ভালোভাবে একটু ফোকাস করো, ঠিক আছে? ফোকাস করে সেই বিষয়টাকে তুমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। তোমরা চাইলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, আমাদের টিচাররা খুবই ভালো, তোমাদের অবশ্যই হেল্প করবে। তো এটাই ছিল তোমাদের জন্য একটা ভিডিও, এত কিছু বলতে চাইনি, কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা মেসেজ করছো পার্সোনালি, আমার নিজেরও খারাপ লাগছে। হয়তো তোমাদের একটা লাকও এখানে একটা কাজ করেছে। তো অবশ্যই যেটা বলছি বারবার বলছি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে একদম ভেঙে পড়ো না, তোমাদের যে পড়াশোনা রয়েছে সেটা কন্টিনিউ করো, নেক্সট ইয়ারে কিন্তু ভালোভাবে পরীক্ষা দেবে এবং
অবশ্যই কিন্তু একটা তুমি সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিওতে, যেখানে আমি তোমাদের কাউন্সেলিং রিলেটেড বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো।